This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিবার হচ্ছে আপনাদের সঙ্গে। প্রথমেই বাগুইআটির খবরে নজর রাখবো আমরা, কারণ বাগুইআটিতে প্রমোটারকে এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুজনকে আটক করা হয় এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। বিধাননগর পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে পলিসি হানা। গতকাল গভীর রাতে সমরেশ চক্রবর্তীর খোঁজে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তোলাবাজির অভিযোগ এনেছেন রঘুনাথপুরের প্রমোটার। তোলা না দেওয়ায় বন্দুকের বাট, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এখনো অধরা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। বাগুইআটিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি প্রকাশ্যে আরো একটা অভিযোগ উঠছে। রঘুনাথপুরে এক প্রমোটারকে বন্দুকের বাট, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ আগেই উঠেছিল, আর এবার মুখ খুললেন আরো একজন প্রমোটার। বিধাননগর পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার বিরুদ্ধে একের পর এক দাদাগিরির অভিযোগ উঠছে। এই কাউন্সিলর কি আপনার কাছেও টাকার ডিমান্ড করে? কি ঘটনাটা ঘটেছিল? না, আমি কাজটা যখন শুরু করি আর শুরু করতে যাই, সমরেশ দা আমাকে ডেকেছিল যে আপনি একটু আসুন, দেখা করুন। তা বললো আপনি তো কাজটা শুরু করছেন, তাহলে কাজটা আমাদেরকে স্কোয়ার ফিটে কাজটাকে দিন, আমরা স্কোয়ার ফিটে কাজটাকে করবো। তা রেটটা ন্যাচারালি একটু হাই ছিল, তাই আমি বললাম যে এটা অনেকটা রেট বেশি হয়ে যাচ্ছে, এতটা রেটে সম্ভব হবে না। তা সেই ক্ষেত্রে খুব ইয়ে করার পর ৫-১০ টাকা মতন রেট কমানো হয়েছিল। ওদের গণপতি এন্টারপ্রাইজ যে কোম্পানি আছে, সেই কোম্পানির সঙ্গে কাজ হচ্ছে আবার। তাহলে নিশ্চয়ই আপনাদের এগ্রিমেন্ট রয়েছে? হ্যাঁ, এগ্রিমেন্ট তো অবশ্যই আছে। এগ্রিমেন্ট ছাড়া আমরা কাজ করবো কি করে? সেই এগ্রিমেন্টে কি সমরেশ চক্রবর্তীর নাম রয়েছে? হ্যাঁ, উনি আছেন এবং ওনার আরও ৩-৪জন পার্টনার আছেন, ৪ জনের মিলে কোম্পানি আছে। না, অবাক তো অবশ্যই লেগেছে। একজন জনপ্রতিনিধি হতে এইসব কাজে লিপ্ত থাকা উচিত নয়, থাকতে পারেন না আমি যতটা জানি। কখনো আর কোনো টাকার ডিমান্ড হয়নি? না, টাকার ডিমান্ড সেইভাবে না। চাঁদা দিয়েছি ওদের ওখানটা, কালী পুজো খুব বড় করে কালী পুজো হয়। গত বছর একটা চাঁদা আমি দিয়েছি, ২.৫ লাখ টাকা চেয়েছে, তা ১ লাখ টাকা আমি দিয়েছি, আর ১.৫ লাখ টাকা এখন বাকি আছে। আমাকে বলেছিল একটা কালী পুজোর চাঁদা হিসাবে তো বিশালই মনে করতে পারে। আমার নিজের বাড়িতে কালী পুজো হয়, সব থেকে খারাপ লাগে এটাই। আমি দেখুন গত বছর ৪ লাখ টাকা চাঁদা দিলাম, এই বছর আর একটা কথা হয়েছিল পুরোটা দেইনি। আমার বাড়িতে কালী পুজো হয়, সেই কালী পুজোয় আমি একটা ঢাক নিয়ে আসি। একটা ঢাকি নিয়ে আসতে গেলে তাকে ২,০০০ টাকা বেশি দিতে হবে। সেইখানে আমি ২,০০০ টাকা দিয়ে ঢাকি নিয়ে আসছি না, কিন্তু আমি অন্য জায়গায় ৪ লাখ টাকা চাঁদা দিচ্ছি। এই এলাকায় একাধিক ক্রিমিনাল সিন্ডিকেট চলতো। দেবজ্যোতি ঘোষের নাম শুনি, বা কোনো কাউন্সিলরের ছেলেও নাকি এখানে যুক্ত ছিলেন। হ্যাঁ, ছিলেন। আমি তো এই বিল্ডিংটা যেখানে অফিসটা আছে, এই বিল্ডিং করার সময় আমাকে এরকম অনেক হুমকি শুনতে হয়েছিল যে মাথায় পিস্তল ঠেকাবে। তা আতঙ্কিত হলাম যে এরকম যে একটা হতে পারে, যে বন্দুকের বাট দিয়ে একজন মাথা ওরকম ফাটিয়ে দিতে পারে। আজকে বন্দুকের পেছন দিকটা গেছে, কালকে তো সামনের দিকটা আসতে কতক্ষণ লাগবে? এটা সত্যি আমি আতঙ্কিত, কারণ আমি যেহেতু এই প্রফেশনের যুক্ত, ওনার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রেও হতে পারতো। বাড়ি থেকে প্রচুর প্রেশার করছে আমাকে যে দেখছো এসব জিনিস হচ্ছে, আমাদের আর দরকার নেই, যেটুকখানি আছে আমরা ডাল ভাত খেয়ে চলে যাবো। সমরেশ চক্রবর্তী উনি নিজেও কি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন, বা এখনো চালান? হ্যাঁ, উনি তো প্রমোটিং করতেনই আগে, ঠিক আছে, করতেন। আমাকেও বলেছে, আমি তো এই সবই কাজ করতাম। তখন আমরাও বলেছিলাম দাদা আপনি যখন এই কাজ করেন তো আপনি জানেনই কত রকম কত ব্যথা থাকে, সেই হিসাবে জানি। আমি দেখিনি ওনার কাজ, কিন্তু উনি নিজেই বলেছিলেন আমাকে যে হ্যাঁ আমি প্রমোটিং ব্যবসায় উনি যুক্ত ছিলেন। এখন করেন কিনা জানি না। নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। আজ লোকসভায় পেশ হতে চলেছে এক দেশ এক নির্বাচন বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সব সাংসদদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে বিজেপি। গতকাল রাতে বিল পেশের খবর চূড়ান্ত হওয়ার পরেই আজ জরুরি বৈঠক কংগ্রেসের সংসদীয় দলের। উপস্থিত রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সব সাংসদদের উপস্থিতি বাধ্যতামূলক করে হুইপ জারি করেছে কংগ্রেসও। छोटा सा राज्य में 2 दफा में 7 दफा में 8 दफा में चुनाव करवा रहे, वो कहां से 140 करोड़ का देश में 1 दफा में चुनाव कराने की बात करते हैं? तो बंगाल में 2021 में चुनाव हुआ, 22 में म्यूनिसिपैलिटी हुआ, 23 में पंचायत हुआ, 24 में लोकसभा हुआ, 25 में अभी कुछ नहीं है और 26 में फिर से विधानसभा है। तो 5 साल में
आपको 4 बार या 5 बार मतदान करने का अवसर मिलता है। ये ताकत आपको संविधान ने दिया है। मान लीजिए अगर एक बार आपको वो ताकत मिलेगा, तब तो गवर्नमेंट कुछ भी करेगा। आप सबक कैसे सिखाएंगे? लोग तो यही कहते हैं कि भाई एक बार मौका देंगे, अगर नहीं किया तो अगले बार सबक सिखाएंगे। तो लोगों का जो अधिकार है वो छीनने वाली बिल है ये वन नेशन वन इलेक्शन। जो ताकत आपको संविधान ने दिया है वो संविधान बदलने की बात कर रहे हैं। আমাদের বিরোধীরা দেশের ভালো হোক এরকম কিছু চায় না। আর তাদের ইস্যুগুলোকে যদি আমি ধরে নিই যে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে এক নেশন এক দেশ অর্থাৎ এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ভোট, এর মধ্যে দেশের অর্থনীতির বিষয় এই টিকে আছে। আপনার এক একবার ভোটে কত হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের খরচ হয়, কত দিন ধরে স্কুল বন্ধ থাকে। তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডিএ দিতে পারছেন না, তিনি ছুটি দিতে ব্যস্ত। ছুটি দাও এবং সরকারে থাকো, এই পলিসি নিয়ে তারা চলছে, সেই জন্য তারা এরকম করছে। আর এবার যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে এক দেশ এক ভোট বিলকে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে জেপিসি। খবর সূত্রে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্পিকারদের সঙ্গে কথা, বুদ্ধিজীবী, সংবিধান বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানীদের মতামতও নেওয়া হবে। অর্থনীতিবিদ এবং আইনজীবীদের সঙ্গেও কথা বলবে যৌথ সংসদীয় কমিটি। পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিকাঠামো আছে কি, নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলবে জেপিসি।